কি করো মা? সে কি হবে? আজকে তো মুরগি রান্না হবে। সে কিসের উপলক্ষে? উপলক্ষে? ইয়েস। উপলক্ষ ঠিক না, হৃদয় মামা আসছে, তাই একটু মুরগি আনলাম। মুরগি রান্না আমি প্রথমে কড়াইটা গরম করে তেল দিয়ে নিলাম। এখানে কি করছো? মুরগি, ব্রয়লার মুরগিতে গন্ধ না আসে তার জন্য লেবু দিয়ে 1 ঘন্টা রেখে দেবা না? ওকে। ওই তো রেখে দিতে হবে আর কি, তাহলে গন্ধটা আসবে না। হ্যাঁ। সবসময় যেটা করি, তেলের মধ্যে একটু লবণ দিয়ে নিই আগে, যাতে জল পড়লে ওইটা না ছেটে। তাই আমি এখন শুরুতে আলুটা ভেজে নিব। রান্নার নানান রকম পদ্ধতি আছে, যে যার মতো করে রান্না করে, এক একজনের এক এক রকম স্টাইল। আপনি যেভাবেই করেন না কেন, সুন্দরভাবে করতে পারলে সব রান্নাই সব রকম ভালো লাগে। তবে পরিমাপ আপনি সবসময় আপনার মতো করে দিবেন। মশলা কতটুকুন দিবেন আর লবণ চিনি কতটুকুন কোন রান্নায় দিবেন, সেটা সম্পূর্ণই আপনার রুচিবোধ। আলুটা ভেজে নেবো তো, হলুদ লবণ নিয়ে আলুটা ভেজে রাখবো এখানে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা তুলে নিচ্ছি। সব সময় সাবধানভাবে রান্না বাড়া করবেন, খুব তাড়াহুড়ো করবেন না, অঘটন ঘটতে সময় লাগে না, যেটা আমারও মাঝে মধ্যে হয়ে যায়। কাজেই তাড়াহুড়ো করে রান্না করা যাবে না, একটু ধীরে সুস্থে সময় থাকলে আর কি। সবাই তো সবার ক্ষেত্রে সমান হয় না, সবার অত সময় হাতে থাকেও না। এবার আমি এই তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। এবারে আমি পেঁয়াজটা হালকা ভাজার পরে এর মধ্যে রসুন বাটা দিয়ে দেব। আমি এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা। এটা একেবারেই ঘরোয়া পদ্ধতিতে রান্না, বুঝতে পারছেন? যে অনেক কিছু দিয়ে অনেক রসালো করে রান্না বাড়া হচ্ছে সেরকম না, আমরা ঘরে যেভাবে স্বাভাবিকভাবে রান্না করে খাই ওরকমই, তার মধ্যে একটু অন্যরকম। এই যা, এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব দারচিনি, এলাচ, তারপরে লবঙ্গ। আমি কিন্তু আমার মতো করে দেখাচ্ছি, আপনারা ভাববেন না যে উনি কত সাদামাটা ভাবে সবকিছু দেখায় যাচ্ছে, এভাবে করে কেউ দেখায় না। আমি একদমই আপনাদের ঘরের মানুষ হয়ে থাকতে চাই, বাঙালি বধূ ঠিক যেরকম থাকে মধ্যবিত্ত ঘরের, ঠিক সেরকমই আমি একজন। আমি মশলা দেবার আগে একটু জল দিয়ে নেব, তা না হলে মশলাটা পুড়ে যাবে, কালারটা নষ্ট হয়ে যাবে। এখন রান্নায় যদিও বা আমি টমেটো দিচ্ছি, কিন্তু আমার বর আবার রান্নায় টমেটো একদমই পছন্দ করে না, এখনো বাসায় নেই, তাই একটু লুকিয়ে লুকিয়ে টমেটো দিয়ে নিলাম। কারণ এখন যারা খাবে, অন্য যারা আছে বাসায়, তারা সবাই টমেটো পছন্দ করে, কি বাবু, তাই তো? এবার আমি দেব হলুদ গুঁড়ো। আমি কিন্তু পরিমাণ বা পরিমাপ বলছি না, কারণ আপনি যতটুকুন রান্না করবেন, হ্যাঁ, সেটা বুঝে, আপনার যে রান্না করে তার অবশ্যই একটা ধারণা থাকে যে কোন রান্নাটায় কতটুকুন দিতে হবে। এবার দিব মরিচের গুঁড়া। আমরা, ওরা একটু ঝাল কম খায়, তাই একটু ঝাল কম দিলাম। আর সব সময় আপনি যখন মশলা কষাবেন, নাড়াচাড়ার উপরে রাখবেন, যাতে করে মশলাটা পুড়ে না যায়। এবার দিচ্ছি আদা বাটা।
দেশি আদা তো, দেশি আদা হলে পরিমাণ খুব বেশি দরকারও হয় না, কারণ এটা ঝাঁজ অনেক বেশি, বেশি হয়ে গেলে আবার একটা তিতা ভাব চলে আসে। এটা আছে জিরা এবং ধনিয়ার গুঁড়া একসাথে পেস্ট করা। এরপরে আর একটা জিনিস আমি দিব, যেটা আমি করি সেটা হচ্ছে, না সবাই না, যে যার পছন্দ মতো দিবে। রান্নায় মাংসে একটু টক দই দিলে ভালো লাগে। বাসায় যদি টক দই না থাকে সেক্ষেত্রে আমার তো এটা লেবুর রস মাখানো আছে, এখানে টমেটো দেওয়া আছে, তাই এখন আমি এর মধ্যে একটু দুধ দিয়ে দেব। ব্যাস। আসল জিনিসটাই কিন্তু এখনো আমার দেয়া হয়নি, লবণ। এই যে। আর আমি যে কোনো রান্নায় একটু চিনি ইউজ করি, মিষ্টি, সেটা পরিমাণ বুঝে, একেবারেই কম। তাহলে কি হয়, মশলার একটা বিগার স্বাদ আছে, ওই বিগার স্বাদটা নষ্ট হয়ে যায়, খেতে ভালো লাগে। আমার মশলাটা প্রায় কষানো হয়ে আসছে, এবার আমি মুরগিটা দিয়ে দিব। মুরগিটা বলতে মুরগির মাংসটা দিয়ে দেব। হুম, বুঝতে পেরেছো? হ্যাঁ, তাই ভালো। বাসায় ভালো রান্না হলে ওগুলো আমার বরই করে। গেস্ট আসলে পোলাও, বিরিয়ানি, মাংস, রোস্ট, যখন যেটা হোক ওটা ওই করে। আর ঘরোয়া সাধারণ রান্না, ডাল, মাছ, সবজি, শুক্তো, এগুলো আমি করে থাকি। এটা তো নিত্য নৈমিত্তিক খাবার, এগুলো আমি মোটামুটি করে থাকি। আপনারা দেখবেন আমি মাঝে মাঝে ভিডিওগুলো ছাড়ি, তো কেমন লাগে আপনারা একটু, হ্যাঁ সেটাই, কমেন্ট না করলে হবে? হুম, ভালো লাগলেও বলতে হবে, মন্দ লাগলেও বলতে হবে। যাই হোক, আমার কষানো হয়ে গেছে, কষানো হয়ে গেছে বুঝলাম কি করে, মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবারে যেটা করা যায় সেটা হচ্ছে আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেওয়া যায়, বা জল দিয়ে তারপরেও আলুটা দেওয়া যায়। আমি আলুটা দিয়ে একটু নেড়ে নিলাম। রান্নায় বিশেষ করে মাংস বা একটু রিচ রান্নার ক্ষেত্রে গরম জল দিলে ভালো হয়, কিন্তু এই মুহূর্তে আমার গরম জল করা নেই, তাই আমি ঠান্ডা জলটা দিব, তাতেও সমস্যা নেই, দিলেই হলো আর কি। তবে চেষ্টা করবেন গরম জল দেবার। এই যে তেজপাতাগুলো দেখতে পাচ্ছেন বা দারুচিনিগুলো, এগুলো আপনি নামানোর সময় কিছু কিছু তুলে ফেলে দিবেন, কারণ এটার যে গন্ধ বা রস দারুচিনি, সেটা অলরেডি রান্নার শেষে বের হয়ে যাবে। কাজেই এটাকে রেখে দেওয়ার কোনো মানে হয় না, এটা তাহলে খাবার দিতে যাওয়ার সময় একটা ঝামেলার সৃষ্টি করে। এখন আমার আর একটা অভ্যাস আছে, সেটা হচ্ছে সব রান্নায় একটু কাঁচামরিচ ইউজ করা। তাই আমি একটু এই অল্প করেই কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা দেখছেন তো ভিডিওগুলো? আমি এতে একটু লবণ দিয়ে নিলাম। তেলের মধ্যে একটু লবণ দিয়ে নিলে তেলে জল পড়লেও ওই তেলটা ছিটবে না,
এতে আপনার হাত মুখ পোড়ার সম্ভাবনা খুব কম থাকে বা ভয় পাওয়ারও কিছু নেই। অনেক সময় কিন্তু গরম তেলে জল পড়লে আপনার সারা তেলগুলো ফেটে 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 চতুর্দিক ছিটে আসবে, আপনি আহত হবেন। তার চেয়ে আগে একটু লবণ দিয়ে নেবেন, তাহলে আর ওই তেলে আগুন লাগবারও ভয় থাকবে না, তেল ফাটবারও ভয় থাকবে না। ঠিক আছে? দিকে কিন্তু মাংস হয়ে আসছে। না, আরো হবে। ভুল করেছি। চিংড়ি মাছ থাকলে চিংড়ি মাছটা আপনি ভেজে নেবেন প্রথমে, তারপরে পেঁয়াজটা দিবেন। আমি যেহেতু চিংড়ি মাছ দিচ্ছি না, তাই শুধু পেঁয়াজ দিয়ে করছি। এর মধ্যে দিব একটু কাঁচামরিচ চিড়ে রেখেছিলাম, সেটা। নিয়মিত আমি ভিডিও ছাড়তে পারি না, বা নিয়ম মেনে প্রতিদিন সময় মেনে আমার ভিডিও দেয়া হয় না, তাই হয়তো আমি অনিয়মিত, এই জন্য আপনারা আমার ভিডিওগুলো দেখতে পান না বা আগ্রহ বোধ করেন না। কারণ সব কিছুরই তো একটা নিয়ম থাকে। আমি আসছি, আমি যদি প্রতিদিন না আসি, আপনারা যদি প্রতিদিন আমাকে খুঁজে না পান, তাহলে কেন আমাকে মানে দেখবেন? তো চেষ্টা করছি প্রতিদিন যাতে আমি একটু করে হলেও আপনাদের সামনে কিছু নিয়ে হাজির হতে পারি, সে রান্নার ভিডিও হোক আর যা হোক। আমি তো সেলিব্রিটি নই যে আমার লাইফস্টাইল আপনারা দেখবেন। আমি সাধারণ একজন। আমি অনেক বড় মুখ করে, অনেক আশা নিয়ে এই ভিডিও করা, ইউটিউবে ফেসবুকে ভিডিও ছাড়া এটা শুরু করেছিলাম। বড় মুখ করে বলেছিলাম একদিন আপনারা বলবেন মিলি দাশগুপ্তকে, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে না, ওরকম কিছু হবে না। সবার জন্য সবকিছু নয়, সবাই সবকিছু পারেও না। তাই 1 বছর পার হয়ে যাবার পরেও আমার ভিউজ আমাকে বলছে যে তুমি তোমার মতো করে চলো, তোমার ভালো লাগার জন্য তুমি করো, এর বেশি কিছু মনে হচ্ছে না হবে। কারণ আমি তো দেখছি না আমার কাছের মানুষরাও লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু আগ্রহ দিচ্ছে। আমার যারা অন্তত আত্মীয় স্বজন আছেন, যারা আমাকে চিনেন, তারাও তো ইচ্ছে করলে পারেন একটু সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু এগিয়ে নিতে। কিন্তু না, সেরকম আমি আসলে কাউকে পাচ্ছি না। খুব কম মানুষই আছেন যারা আমার পাশে থেকে চেষ্টা করছেন আর কি। তো আমি আজকে আপনাদের সবাইকে অনুরোধ করব, প্লিজ 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 আপনারা আমার সাথে থাকুন। হ্যাঁ, আমি সেলিব্রিটিও হতে চাই না বা অনেক বড় কিছুও হতে চাই না, আমি শুধু চাই আপনারা আমার সাথে থাকুন, আমার ভিডিওগুলো দেখুন, তাহলেই আমি খুশি। এবার আমি দিয়ে দেব একটু লবণ। শাকটা কিন্তু আপনি সবসময় বাজার থেকে আনার পরে শাকটাকে সুন্দর করে বেছে প্রথমে ধুবেন, ধুয়ে নিয়ে তারপরে শাকটা কুচাবেন। তা না হলে আপনি যদি ভাজা ভাজা করে খেতে চান, তাহলে ওটা ভাজা ভাজা হবে না, অনেকটা জল ছেড়ে দিবে, খেতেও অতটা ভাল লাগবে না, একটা পাঞ্চে পাঞ্চে অন্যরকম লাগবে। আর শাকে আমি কিন্তু মিষ্টি ব্যবহার করি, কারণ প্রত্যেকটা শাকেরই একটু ক্ষার আছে। একটু না, কোনো কোনো শাকের একটু বেশি, কোনো কোনো শাকের একটু কম। তো এটায় কলমি শাকে খুব বেশি মিষ্টি দেওয়ার প্রয়োজন হয় না, অল্প দিলেই হয়। আমার শ্বশুর বাড়িতে সব রান্নায় খুব নারকেল খেত আগে, এখন অত নারকেল নেই, এখন নারকেল খাওয়াটা কমে গেছে। আর চিংড়ি মাছ, শাকসবজিতে তো ওদের চিংড়ি মাছ লাগবেই। এখন চিংড়ি মাছের দামও বেড়ে গেছে, অতটা সহজলভ্য না হওয়ায় এখন সবকিছুই চলে। চিংড়ি ছাড়াও রান্না চলে, নারকেলেরও অনেক দাম, তাই নারকেল ছাড়াও রান্না চলে। কিন্তু শাকসবজিতে একটু নারকেল বা চিংড়ি মাছ ব্যবহার করলে ওটা অনেক বেশি সুস্বাদু হয়। আর এই শাকটা আপনি নামানোর আগে আমিও যেটা করব, একটু শুকনো মরিচ ভেজে দিয়ে, তারপর মানে গুঁড়ো করে দিয়ে তারপরে রান্নাটা নামাবো। আমি শুকনো মরিচটা একটু গুঁড়ো করে রেখে দিলাম শাকটা নামানোর আগে।
এটা দিয়ে নামাবো। এবারে আমি এই যে মরিচের গুঁড়াটাকে দিয়ে দেব। ভাজা মরিচের এমনিতেই একটা সুন্দর গন্ধ, তার স্বাদটা ভালো হবে, গন্ধটাও ভালো আসবে। হয়ে গেল আমার কলমি শাক। হ্যাঁ, আগে বছর হয়েছে, এটা আগে হয়ে গেছে। কলমি শাক হইতে তো সময় লাগে না। মাংসটা হয়ে গেছে। এবার আমি ওই যে বলেছিলাম কিছু তেজপাতা ফেলতে হবে, এগুলোর আর প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। এই যে রান্নাটা যতটা লাল লাল মাংস হলে দেখতে ভালো লাগে, অতটা লাল লাল হয়নি। কারণটা কি, ওই যে একটু দুধ দিয়েছিলাম না, তাই। হুম। আমি এবার টমেটো চাটনি করব, তাই কড়াই গরম করে আগে তেলটা দিয়ে নিলাম। যদিও যে কোনো ফোড়ন রান্নায় হোক, মানে চাটনি হোক আর এমনি ঝাল রান্নায় হোক, যাতেই হোক না কেন, খিচুড়ির হোক, সেটা আপনি ওই ডালের ফোড়নের মতো পরে দিলেই স্বাদটা ভালো হয়, গন্ধটাও সুন্দর আসে। ফোড়নটা তো মেনলি গন্ধর জন্য দেয়া হয়, কিন্তু আজকে একটু সময় সংক্ষিপ্ত হওয়ায় আমি একটু আগে আগেই ফোড়নটা দিয়ে নিলাম, তাতেও সমস্যা নেই, পরে দিলে আর কি সেন্টটা ভালো আসে। এই যে এবার আমি এর মধ্যে পাঁচফোড়নটা দিয়ে নিলাম। আমি কিন্তু শুধু সরষা দিয়েও করি, শুধু যে পাঁচফোড়ন দিয়ে করি তা না, সর্ষেও দেই। হুম। এবার আমি ধুয়ে কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। আমার ছেলে আর সহ্য করতে পারছে না। এরপরে আমি এতে নুন দিয়ে নেব, কিন্তু নুন যে দেব, চাটনি যারা রান্না করেন তারা তো ভালো করেই জানেন চাটনিতে খুব বেশি নুন যাবে না, কারণ চাটনিটা তো মিষ্টি মিষ্টি হবে, এটা তো টমেটোর টক না, এটা হচ্ছে চাটনি। তবে আমি কিন্তু একটা জিনিস দেই, যেটা দেখে আবার বোকা বোকা ভাববেন না, সেটা হলো হালকা একটু মরিচ গুঁড়ো। এই রান্নার কারিশমা দেখাতে হয় তাই। এরপরে আবার আপনারা বলবেন না যেন যে আবার দেখো চাটনিতে হলুদও দিচ্ছি, এই একটু হালকা একটু আদা দিব। এবার এই যে কাঁচা গন্ধটা দূর হলে, টমেটো একটু নরম হলে পরে পরে আমি জল দিয়ে দেব। তবে এখানে আমি আজকে অবশ্যই গরম জল দিব, যাতে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমার টমেটোটা অনেকটাই নরম হয়ে আসছে। এবার আমি এই যে গরম জল করে রেখেছি, এটা এর মধ্যে দিয়ে দেব। তারপরে নামানোর আগে আমি চিনি দেব। যদিও অল্প জল দিয়ে ঢেকে দিলেও হয়, তাহলে একটু তাড়াতাড়ি হয়, কিন্তু আমার না খুব একটা ঢাকা দিতে পছন্দ হয় না। কারণ কি, ঢাকা দিলে ওই ঢাকনাটার সাথে তেল মশলা অনেকটাই উঠে আসে, যার জন্য ওইটা আমার খুব একটা পছন্দ না। এই যে এবার, তবে কখনোই চাটনিতে যারা শিখছেন নতুন করে বা কিছু, যারা অভিজ্ঞ তাদের বলছি না, যারা শিখছেন তারা কখনোই এটা পুরোপুরি নরম হবার আগে চিনি দিবেন না। তাহলে টমেটোটা বা যে কোনো টক জিনিস বা পায়েস রান্না বলুন, এগুলো চিনিটা আগে দিলে যেমন চাল আর ফুটে গলে যায় না, সেরকমই এই টমেটো আর গলবে না। কাজেই টমেটোটা যখন একদম গলে যাবে আপনি নামাবেন, তখন চিনিটা দিয়ে আপনি নামিয়ে নেবেন। এবার জলটা টেনে আসছে, টমেটো অনেকটা নরম হয়ে গেছে। তবে এখনকার টমেটো অতটাও গলে না, একটু ঠিকই আস্তে আস্তে থেকে যায়। আবার ফ্রিজে রাখা, তো ফ্রিজে রাখা জিনিস
অতটাও সুন্দরই হয় না। তো আমি একটু চামচ দিয়ে চেষ্টা করছি মিশিয়ে দেবার। আর মিষ্টি যে যেরকম খান আর কি, কেউ বেশি কড়া মিষ্টি পছন্দ করে, কেউ আবার একটু টক টক মিষ্টি মিষ্টি পছন্দ করে। তো হয়ে গেছে চাটনি, এবার আমি চাটনিটা নামায় নেব। আমার চাটনিটা হয়ে গেছে, তবে আজকে মন মতো হয়নি, কারণ পুরো টমেটোটা গলে যায়নি। পরে অবশ্যই একদিন আমি আরো সুন্দর করে রান্না করে দেখাবো। আজকে সরি, তবে খেতে মনে হয় খারাপ হয়নি, দেখতে যেমনই হোক, তাই না বাবা বল? হ্যাঁ, যাও এবার টেবিলে চলো, সবাই খেতে বসবে। এই যে বর রাতে আসবে বলে বরের জন্য রান্না করে রেখেছি। এত ভালোবাসি, তা বুঝবে। কেমন আছে রিনার রান্না? আজকে মন দিয়ে রান্না হয় নাই, আমি লিফটে আটকে পড়েছিলাম। তাই তা তো দেখলেন। দর্শক, দেখলেন তো আমাদের ভিডিওটি। এভাবে আমাদের সঙ্গে থেকে আমাদের উৎসাহ দিন, ভিডিওগুলো দেখুন, কেমন লাগলো কমেন্টস করে জানান। ভালো থাকুন সবাই, বাই বাই।